বিশ্বজুড়ে কয়েক দশকের মার্কিন আধিপত্য কি তবে শেষের পথে? তেল, সমরশক্তি আর প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এক নতুন শক্তি বলয় এখন হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিচ্ছে। একে বলা হচ্ছে ক্রিং জোট। চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া, এই চার দেশের অধ্যাক্ষর নিয়ে গঠিত ক্রিং, এটি কেবল কোনো সামরিক জোট নয়, বরং পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল। রাশিয়ার সমরশক্তি, চীনের বিশাল অর্থনীতি, ইরানের জ্বালানি আর উত্তর কোরিয়ার বিধ্বংসী অস্ত্র, সব মিলে তৈরি হয়েছে এক বিকল্প মেরু। ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্য সংকট এই জোটকে আরও কাছাকাছি এনেছে। ডলারের উপর নির্ভরতা কমে নিজস্ব মুদ্রায় ব্যবসা এবং রাশিয়ার জ্বালানি চীনের কারখানায় পৌঁছে দেওয়া, এই তেল ও যুদ্ধের রসায়ন যুক্তরাষ্ট্রের গ্লোবাল অর্ডারকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইতিহাসবিদরা বলছেন, স্নায়ুযুদ্ধের পর ওয়াশিংটন আর কখনো এমন সম্মিলিত বাধার মুখে পড়ে যেখানে এক পক্ষ প্রযুক্তি দেয়, অন্য পক্ষ দেয় জ্বালানি আর অস্ত্র। সেখানে নিষেধাজ্ঞার অস্ত্র এখন অনেকটাই ভোঁতা। তাহলে কি আমরা এক নতুন বহুমুখী বিশ্বের দিকে এগোচ্ছি, যেখানে ছড়ি ঘোরানোর ক্ষমতা আর একক কোনো দেশের হাতে থাকবে না? 100 শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট ফিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।